আসসালামু আলাইকুম প্রিয় হেদায়েতের আলোর পথের দর্শক মণ্ডলী। আজকে আপনাদের মাঝে চুপ থাকা নিয়ে হাদিসের আলোকে সুন্দর একটি প্রতিবেদন শেয়ার করব। তো শুরু করা যাক। বাক শক্তি আল্লাহর দেওয়া অন্যতম বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করে কথা বলতে হবে, জেনে বুঝে ও হিসাব করে। মুখ আছে বলেই সব কথা বলা যাবে না, কারণ মানুষের প্রতিটি কাজকর্ম ও কথা লিপিবদ্ধ করা হয়। দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তা রেকর্ড করে নেয়, তাতে কোনো গুনাহ থাকুক বা না থাকুক। আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার সঙ্গেই রয়েছে। সূরা কাহাফ আয়াত নং 18। তাই কথা বললে সবসময় উত্তম ও কল্যাণকর কথা বলার চেষ্টা করতে হবে। যদি উত্তম কথা বলার উদ্দেশ্য বজায় রাখা সম্ভব না হয়, তবে চুপ থাকা ভালো। এটা একটি ইবাদত ও উত্তম কাজ। শায়খ বকর ইবনে আবদুল্লাহ আল মুজানি রাদিয়াল্লাহুকে চুপ থাকা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত দীর্ঘ সময় চুপ থাকেন কেন? তিনি জবাব দেন, আমার জিহ্বা হিংস্র একটা জীবের মতো। যদি আমি ছেড়ে দিই তাহলে এটা আমাকে খেয়ে ফেলবে। ঈমানদার ব্যক্তি অনর্থক কথা বলে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ ও পরকালের উপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, নতুবা চুপ থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো বলে, নচেৎ চুপ থাকে। আবু মুসা রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম মুসলিম কে? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে। অযথা কথা না বলা জান্নাতে প্রবেশের মাধ্যম। আব্দুল্লাহ ইবনে মাউসুদ রাদিয়াল্লাহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, শ্রেষ্ঠ আমল কি? তিনি উত্তরে বললেন, যথাসময়ে নামাজ পড়া। অতঃপর জিজ্ঞাসা করেন যে তারপর কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমার জিহ্বা থেকে লোককে নিরাপদ রাখা। আবু আব্দুর রহমান বিলাল ইবনে হারসে মুজানি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ আল্লাহ তাআলার সন্তোষমূলক এমন কথা বলে আর সে কল্পনা করে না যে তা কোথায় গিয়ে পৌঁছাবে। আল্লাহ তার দরুন তার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য সন্তুষ্টি লিখে দেন। পক্ষান্তরে মানুষ আল্লাহ তাআলার সন্তোষমূলক এমন কথা বলে আর সে কল্পনাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছাবে। আল্লাহ তার দরুন তার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে দেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিভ এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ গুপ্তাঙ্গ সম্বন্ধে নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। বুখারী হাদিস 6474, তিরমিজি হাদিস 2409। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত